আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের মাঝে একটি টপিক নিয়ে আসলাম। এটা হাজার 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 বার পরীক্ষিত। এখানে লেখা আছে যে হাজার হাজার বার পরীক্ষিত, এখানে লেখা আছে। আমি পরীক্ষিত করা ছাড়া কোনো তদবির ইউটিউব চ্যানেল আমি দেই না। এটা গত শনিবারে আমি একটা কাজ করছি, বিচ্ছেদের কাজ। 6 দিন আমাকে ফোন দিয়ে বলছে যে আমরা কাজের রেজাল্ট পেয়েছি। এই জন্য আজকে এই বিদ্যাটা আমি নিয়ে আসলাম। পরীক্ষিত আমার কাছে হয়েছে বিদায়। এটা গুরু ডায়েরি থেকে লেখাও আছে, হাজার হাজার বার পরীক্ষিত ওস্তাদের হাতের লেখা এইভাবে। তারপর আমি নিজে কাজ করে রেজাল্ট নিয়ে তারপরে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কেননা আপনারা আমাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, এই জন্য আমি পরীক্ষিত গুরু বিদাস বিদ্যাগুলা আপনাদের মাঝে আমি তুলে ধরি, সত্য প্রকাশ করি। আপনারা দেখছেন তান্ত্রিক গুরু ফজলুল শাহ ইউটিউব চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার বরকত। আমি এই বিচ্ছেদের পরীক্ষিত নকশাটা আমি ছবি করে স্ক্রিনের মাঝখানে দিয়ে দিব অবশ্যই, যাতে করে আপনাদের স্ক্রিনশট দিনে কাজ করতে সুবিধা হয়। আর নিয়ম কারণ সহ আমি উন্মুক্ত করব কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে। এই জন্য অনুরোধ করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর চ্যানেলটা ঘুরে আসার জন্য অনুরোধ করছি। যদি মনে করেন চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ উপকারে আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে পরীক্ষিত তদবিরগুলো পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন কে কী ধরনের তদবির ভিডিও চান। একটা কথা না বললেই নয়, ইউটিউব জগতের যোগাযোগ মাধ্যমে একমাত্র আমি তান্ত্রিক ফজলুল শাহ ইউটিউব চ্যানেল ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করব। ওপেন চ্যালেঞ্জ, যে কোনো কাজ, বাইরে হোক আর বিদেশে হোক, দেশের বাইরে থাক আর বাংলাদেশে থাক, যেখানেই হোক না কেন, ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমি কাজ করব। যে কোনো ধরনের কাজ যদি আমার দ্বারা সম্ভব হয়, ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করে দেবো। যদি কাজ মিস হয়, টাইম দিব, টাইমের পরের দিন আপনার টাকা রিটার্ন, যে খরচ দেবেন খরচ টাকা ব্যাক দিয়ে দেবো, ফেরত দিয়ে দেবো, গ্যারান্টি। কাজ না হলে আমার বাসায় আসবেন, বিশ্বাস না হলে আমার সাথে যোগাযোগ করে আমার স্থানে আসবেন, আমার বাসায় আসবেন, আমার সাথে কথা বলবেন, আপনাকে পাশে রেখে কাজ করে দেবো। বাসায় চিনে যাবেন, কাজ না হলে টাকা আমার বাসা থেকে ফেরত নিয়ে যাবেন, কান্না ধরে টাকা ফেরত নেবেন। চেঞ্জ করে দিলাম আমি। আপনারা যেখানে কাজ করাবেন তার সাথে যোগাযোগ করে তার ঠিকানা, স্থান, আসন, এলাকার লোক তাকে চিনে কিনা, সে আসলে পরীক্ষিত, কিন্তু কবিরা চিনা, মানুষের সেবক আছে, সেবক কিনা, মানুষকে চিনে, তাকে কবিরাজ হিসেবে চিনে কিনা, মানুষের কাজকর্ম করে ভালো রেজাল্ট আছে কিনা, এরকম যাচাই বাছাই করে তারপরে আপনারা কাজ করাবেন। এটা আমার অনুরোধ ছিল। কেননা অনলাইনে অনেক বড় বড় কথা বলা যায়, কিন্তু আসলে সে পরীক্ষিত চিকিৎসক কিনা এটা যাচাই করাটা খুব কঠিন জিনিস। আপনারা যাচাই বাছাই করে দেখে তারপরে কাজ করাবেন, যাতে করে আপনাদের 2 টাকা লস না হয়, ক্ষতি না হয়। আর এই কথা বলার কারণে কিছু কিছু ইউটিউবার, তান্ত্রিক, ভুয়া তান্ত্রিকের কাছ থেকে আমি শত্রু হয়ে গেলাম। এটা আমি ভালো করে জানি যে সঠিক কথা বললে, ভালো কথা বললে পরে কিছু কিছু মানুষ আমার ভিতরে লেগে যায়, শত্রুতা আমি বেড়ে যায়। তারপরও আমি বলেই যাব, কেননা প্রতারক ভরে গেছে। আমিও যে প্রতারক না, আমিও যে খারাপ না, আমিও যে কাজ পারি না, সিটারটা বাট পারি, প্রমাণ কিভাবে করবেন আপনারা? অবশ্যই প্রমাণ করার জন্য আপনার আমার কাছে আসতে হবে। আসবেন, দেখবেন, যাচাই করবেন, ভালো লাগে কাজ করাবেন। কাজ না হলে আমার বাসায় চিনে গেলেন, যেখানে টাকাটা ফেরত নিতে পারেন এখান থেকে এসে। এই জন্য আমি অনুরোধ করি, যেহেতু আমাকে ইউটিউব চ্যানেল থেকে ফোন দেয়, আমি বলি ভাই দয়া করে কষ্ট করে আমার কাছে আসে আপনার পাশে থেকে কাজ করান। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য, ইনশাআল্লাহ। যদি কাজ না হয় আপনি টাকা রিটার্ন পাবেন, এর চেয়ে বড় গ্যারান্টি আর কিছু দিতে পারবো না। তবে আর একটা কথা, প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে আমি 2 জন, 4 জন, 5 জন, 1 জন শিষ্য না বানাইতেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। তবে এদের ভিডিওগুলো আমার বর্তমানে সারা নিষেধ। কেন নিষেধ? এর আগে বহুত শিষ্য বানাইছি, অনেক ভিডিও ছাড়ার কারণে অনেক আমাকে নিয়ে সমালোচনা ঝড় উঠছিল যোগাযোগ মাধ্যমে। আমি 3 দিনে কালি সাধন করাই দিই, ভণ্ড, হিসেব ইত্যাদি। কিছু কিছু মূর্খ তান্ত্রিক আমার বেশি নামধারিত তান্ত্রিক অনেক বদনাম করছে, অনেক কিছু বলছে, যাক সেটা আমার দেহার বিষয় না।
মানে এগুলো যদি শিষ্য প্রত্যেকদিনই বানায় এগুলো সমস্ত ভিডিও যদি ছাড়তে যাই অনেকে আমার পিছিয়ে লেগে যাবে, আবার সেই পূর্বের নেই আগের মতো লেগে যাবে, তাকে হিংসা লাগে যাবে। এত লোক তার কাছে কেন যায় শিষ্যতা গ্রহণ করার জন্য? আমার কাছে যারা আসে আমার কাছে পরীক্ষা করে আমাকে আগে, যারা আমার কাছে আসে সেটা মূর্খ লেগে আসে না। আমার কাছে যারা আসে এমনও আছে মুন্সি মাওলানা, মসজিদের ইমাম সাহেব, খতিব এবং কি এই কবিরাজি লাইনে অনেক দক্ষ বা কবিরাজি নষ্ট করে রাখছে এরকম জানালো ব্যক্তিরা আমার কাছে আসে আমাকে আগে পরীক্ষা করে দেখে সঠিক কিনা, তারপরে তারা আমার কাছে গুরু দক্ষিণা দিয়ে শিষ্যতা গ্রহণ করে। ফোনে যোগাযোগ করে গুরু দক্ষিণা দিয়ে আমাকে দেয় না, আমি নিয়েও না। যাই হোক, আমরা যাচাই বাছাই করে দেখে তারপরে যদি ভালো লাগে শিষ্যতা গ্রহণ করেন। আর আমি শিষ্যতা গ্রহণ করতেছি প্রত্যেকদিন, এগুলো বন্ধ ভিডিও দেওয়া বন্ধ এই জন্যই রাখছি, বন্ধ ভিডিও ছাড়ি না এই জন্য। আমার সহ অনেক কিছু মূর্খতান্ত্রিক আছে, কিছু মানে হিংসা মূর্খ মানুষের হিংসা বেশি, কিন্তু যার জ্ঞানী লোক তার হিংসা করবে না। যে আমার একজন পারদর্শী বেশি, ওকে আমি সম্মান শ্রদ্ধা করবো, সে আরো এগিয়ে যাক, পালনের সাথে আমি সংযুক্ত রাখবো, যোগাযোগ রাখবো, ভালো সম্পর্ক রাখবো, এটা হলো আমার কথা। আর যে কিছু মূর্খতান্ত্রিক আছে ওর মধ্যে হিংসা লাগে, এই ওর কাছে তো লোক আমার কাছে কেন আসে না, এই জন্য তার বিরুদ্ধে কিছু ভালো মানুষের বিরুদ্ধে সমালোচনা করে। যাই হোক, ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনাদের, আপনারা যাচাই বাছাই করে তারপরে কাজ করাবে এবং কি শিক্ষা করবেন, আমার অনুরোধ রইল। তো অনেক কথা বললাম, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যে নকশাটা দিব এটা আমার বহুত হাজারবার পরীক্ষিত, আমি নিজেও পরীক্ষিত, আমার ওস্তাদের হাজারবার পরীক্ষিত লেখা আছে এখানে। আমি এই নকশাটা সুন্দর করে ছবি করে স্ক্রিন করে ভিডিওর মাঝখানে বা শুরু বা শেষের দিকে যে কোনো স্থানে আমি এটা কাটিং করে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ওই ভিডিওতে ওইভাবে টেনে না দেখে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। দেখে তারপরে এই নকশা সুন্দর করে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। নেওয়ার পর এখন কি করবেন, মনোযোগ সহকারে শুনবেন। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বা বিচ্ছেদ লাগানোর জন্য এই নকশাটি হাজার বার পরীক্ষিত। এই যেখানে লেখা আছে, আমার কথা না, এই যে লেখা আছে হাজার বার পরীক্ষিত। শনিবারের দিন বাজার থেকে সাদা মার্কিন কাপড় একদমে কিনে আনবেন। কি বলছি, শনিবারের দিন সাদা মার্কিন কাপড় শনিবার দিন একদমে কিনে নিয়ে আসতে হবে। তেমন দামে বলা যাবে না, যেটুকু পারেন আধা গজ নিবেন বা 4 গিরা কিনেন, যে দাম চাবে ওই দামে দিয়ে নিয়ে আসবে, শনিবারের দিন হতে হবে। আচ্ছা, তারপরে হলো মেক্সো জাফরান দ্বারা নকশাটি কাপড়ের উপর অঙ্কন করিবে। মানে মেক্সো জাফরান কালি অবশ্যই আমার কাছেও আছে, এই যে মেক্সো জাফরান কালি আছে। অছাড়াও অনেক কিছু এই জগতে অনেক কিছু প্রয়োজন, এগুলো সব কিছু সংগ্রহ করে রাখতে হয়। পরিচিত যারা তাদের অনেক কিছু সংগ্রহ করে রাখে, তারপরে এগুলো ওস্তাদের নামটা মুখে নিয়ে আসে। যাই হোক, পরবর্তীতে হলো অঙ্কন করিয়ার পর এবার পুরাতন কবরে দাফন করিবে। 7 থেকে 9 দিনের মধ্যে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া সৃষ্টি হবে, বিচ্ছেদ হয়ে যাবে। এই কাজটি কেউ অন্যায়ভাবে করিবেন না। নকশাটির নিচে শত্রুর নাম ও তার মাতা পিতার নাম অবশ্যই লিখতে হবে। পরে আবার ওস্তাদে কি বলছে যে অন্যায়ভাবে কারো উপরে এই কাজটি প্রয়োগ করবেন না, কেননা পড়া চালো ঢিল মেলে নিজে চালো পথর করে। অবশ্যই আপনারা যারা অত্যন্ত অবৈধ সম্পর্ক, স্বামী থাকতেই আরেকজনের সাথে সম্পর্ক করে মেয়ে স্ত্রী, বা স্ত্রী থাকতে স্বামী অন্য কারোর সাথে সম্পর্ক করে খারাপ সম্পর্ক আছে, বা মানে ছেলের সন্তান বা আপনার মেয়ের সন্তান কারোর সাথে সম্পর্ক জড়ায় গেছে, তাহলে আপনারা ওখান থেকে ফিরানোর জন্য এই বিচ্ছেদের কাজটা অবশ্যই করতে পারেন। তো আরেকটা হলো যে স্বামী স্ত্রী ভালো সম্পর্ক, সংসারে সুশান্তি, এখানে এই কাজটা যদি করতে যান তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য আমি বলছি আপনারা এটা অন্যায় কাজে ব্যবহার করবেন না, অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। এটা আমি অনুমতি দিয়ে দিলাম কাদের জন্য, যারা ভালো কাজে ব্যবহার করবেন এবং কি আমার সাবস্ক্রাইবার যারা বন্ধুরা আছেন এবং কি সাবস্ক্রাইব যারা করবেন তাদেরকে আমি এই তদবিধি করার জন্য অনুমতি, এজাজত, পারমিশন সহ দিয়ে দিলাম। আপনারা কাজ করুন। আর কাজ করার পর কে কোন জায়গা থেকে কাজ করবেন বা করতেছেন বা রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। কমেন্টের মাধ্যমে যদি কাজের রেজাল্ট পায় জানেন আমাকে অত্যন্ত ভালো লাগে, খুশি লাগে। আমি আরও আশীর্বাদ করি আপনার আরও ভালোভাবে কাজ করুন, দোয়া করি। তবে অনেকে কমেন্ট করেন যে আমার এই তদবির দরকার, এই বিদ্যার দরকার।
তা আমি সবার বিদ্যা সবাই কমেন্টগুলো পড়ি দেখি, প্রত্যেক দিন যে সময় কমেন্ট আসে সঙ্গে সঙ্গে কমেন্টগুলো পড়ার চেষ্টা করি। তবে এগুলো উত্তর আমি দিয়ে থাকি, তবে ওই ধরনের ভিডিওতে ডেলি নিয়ে আসবো এই ধরনের সুযোগটা আমার হয় না। হয়তো একের পর এক সমস্ত বিদ্যায় নিয়ে আসবো কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এর জন্য ধৈর্য সহকারে একটু দেখতে হবে, এটা আমার অনুরোধ হইল। তা আমি ভিডিও লম্বা করতেছি না, যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তো কমেন্টের মতামত অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।